সকল ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। পাস্কালের ক্যালকুলেটর। প্রথম মেকানিক্যাল অ্যাডিং মেশিন বানিয়েছিলেন ব্লেইস পাস্কাল 1642 সালে। পাস্কাল ক্যালকুলেটর হলো মেকানিক্যাল ক্যালকুলেটর। একে বলা হতো অ্যারিথমেটিক মেশিন। পরবর্তীকালে এর নাম হলো পাস্কালাইন। পাস্কাল ওনার বাবার কাজের ভার কমানোর জন্য এই গণক যন্ত্রটি বানিয়েছিলেন। ওনার বাবা ট্যাক্সের সুপারভাইজার হিসেবে কাজ করতেন, তাই প্রচুর অ্যারিথমেটিক গণনা করতে হতো। তার বাবার কষ্টের লাঘব করার জন্য তিনি এই যন্ত্র আবিষ্কার করেন। এই পাস্কালের ক্যালকুলেটর এর ছবিটি পাশেই। এই যন্ত্র দুটো সংখ্যাকে সরাসরি যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ ইত্যাদি করতে পারত। বারবার যোগ ও বিয়োগ এগুলো করতে পারত। পাস্কাল ক্যালকুলেটর সফল হয়েছিল ক্যারি মেকানিজমের ক্ষেত্রে। এটা 1 থেকে 9 যোগ করত একটা ডায়ালে। যখন 9 থেকে 0 হতো তখন 1 ক্যারি হতো পরের ডায়ালে। ঠিক এর পরপরই বিখ্যাত বিজ্ঞানী চার্লস ব্যাবেজ তার দি ব্যাবেজ মেশিনটি আবিষ্কার করেন। দি ব্যাবেজ মেশিন। চার্লস ব্যাবেজ 19ঊনবিংশ শতাব্দীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ওনাকে আধুনিক ডিজিটাল কম্পিউটারের জনক হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের আবিষ্কারকর্তাও বলা হয়। এই সময় গাণিতিক ও পরিসংখ্যান টেবিল তৈরি করতেন কেরানিরা। খুব যত্ন করে করলেও ভুল হয়ে যেত। ব্যাবেজ এই টেবিলগুলি ঘন্টার পর ঘন্টা ধরে চেক করে যেতেন। একঘেয়েমির কাজ থেকে মুক্তি পেতে তিনি একটি যন্ত্র বানানোর কথা ভাবলেন, যা এই টেবিল তৈরি করতে পারবে নির্ভুলভাবে। 1822 সালে ব্যাবেজ তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন, যেটা নির্ভুলভাবে টেবিল তৈরি করতে পারত। 1842 সালে ব্যাবেজ আরেকটি যন্ত্র আবিষ্কার করেন। সেই যন্ত্রের নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটি ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। এটি প্রতি মিনিটে 60টি যোগ করতে পারত। দুর্ভাগ্যবশত এই যন্ত্র তিনি তৈরি করতে পারেননি, কেননা তখন এত উন্নত প্রযুক্তি ছিল না। চার্লস ব্যাবেজের তৈরি দি ব্যাবেজ মেশিনটির ছবি পাশেই। অ্যাডভ্যাক। এনিয়াকের খামতি ছিল ওয়্যারিং বোর্ড। এই সমস্যা মিটিয়েছিলেন ডক্টর জন ভন নিউম্যান। নতুন ধারণা আবিষ্কার করে যার নাম দেন স্টোটপ্রোগ্রাম। স্টোটপ্রোগ্রাম কনসেপ্টের প্রাথমিক ধারণা ছিল নির্দেশক্রম। তথ্য কম্পিউটারের মেমোরিতে জমা হবে এবং অপারেশন প্রবাহের সময় স্বয়ংক্রিয়ভাবে নির্দেশিত হবে। স্টোটপ্রোগ্রাম বৈশিষ্ট্য থেকে আধুনিক ডিজিটাল কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার অ্যাডভ্যাক কাজ করেছিল স্টোটপ্রোগ্রাম ধারণার উপর ভিত্তি করে। ভন নিউম্যানকে কৃতিত্ব দেওয়া হয় ওনার আরেকটা ধারণার জন্য, যেটা হলো নির্দেশ এবং তথ্য দুটোই জমা হবে বাইনারিতে। এই পদ্ধতি শুধুমাত্র দুটো ডিজিট 0 এবং 1 ব্যবহার করে সমস্ত অক্ষর বর্ণনা করতে পারে। অর্থাৎ বাইনারি
ব্যাপারটা তিনিই প্রথম আনেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।